হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে দেখতেছি যে আম্মু আলু পরোটা বানাচ্ছেন। অনেক দিন ধরেই আমি আলু পরোটা খেতে চাচ্ছিলাম, তো মেইনলি আমার জন্যই আম্মু আজকে আলু পরোটা বানিয়েছেন। আর আজকে কিন্তু বুধবার, ৫ আগস্ট, বন্ধ, সবারই ছুটি। এই কারণে অনেকদিন পর আমি আর আলমাস একসাথে একটা স্লো মর্নিং কাটাই এবং একসাথে ব্রেকফাস্ট করি। তো আজকে আবার আমার খালামুনির বাসায় আমার আর আলমাসের দাওয়াত ছিল, তো সেজন্য খুব তাড়াতাড়ি শাওয়ার নিয়ে আমি রেডি হতে চলে এসেছি। আমাদের বাসার ছোট্ট বাবুটাকে আমরা নিয়ে যেতে চেয়েছিলাম আজকে আমাদের সাথে, বাট পরে আপু বলল যে না, ও আরেকটু বড় হোক এরপরে। তো আমরা বায় দিচ্ছি, তো আবার হাসতেছিল। তো আমরা ভাবছিলাম যে ও যদি আরেকটু বড় হইতো তাইলে আবার কান্নাকাটি শুরু করে দিত। তো আমরা চলে আসি মিষ্টির দোকানে। এখান থেকে আমরা দেখতেছিলাম যে কি কি নেওয়া যায়। তো পরে আমরা এক টাইপের মিষ্টি নিয়েছি আর মিঠাইয়ের এই শনপাপড়িটা নিয়েছি। এটা আসলে খুবই মজার। পরে আরও একটা দোকানে আমরা একটু ঢুকি, ওখানে কি টাইপের মিষ্টি আছে সেটা দেখার জন্য। পরে ওখান থেকেও আমরা একটা মিষ্টি নিয়ে নেই। আমাদের পৌঁছাতে পৌঁছাতে ২টা বেজে গিয়েছিল, আর বাইরে বৃষ্টি থাকার কারণে আসলে আরেকটু লেট হয়েছিল। তো পরেই তো আমরা চলে আসি। এই তো অপু ভাইয়া, অর্পার হাজব্যান্ড। তো এটা অর্পার মেয়ে। তো এই বাবু আবার বসে বসে ফাইজলামি করতেছিল। আসলে এতগুলা বাচ্চা বাসায়। এরপর আমি চলে যাই কিচেনে। কিচেনে গিয়ে দেখি যে অর্পা এবং আমার খালা দুইজনই আস্তে আস্তে টেবিলটা সেট করা শুরু করে দিয়েছেন। ওইদিকে অর্পা আবার বসে থাকা গেস্টদেরকে জুস সার্ভ করতেছিল। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমার আরও একটা প্ল্যান আছে। যেহেতু আমি বাসার এদিকে এসেছি, তো আমার ফ্রেন্ডদের সাথেও একটু দেখা করব। এরপর অল্প কিছুক্ষণ সবাই আড্ডা দিয়ে সরাসরি চলে আসে খাবার টেবিলে। তো আমি ওরা বসার আগে একটু ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম। খাবারের আইটেমে ছিল কাবাব, মাছ, চিকেন ভেজিটেবল, রোস্ট, ঝাল মুরগি এবং গরু আর সালাদ। সবাই টেবিলে বসার আগেই খালু সবার প্লেটে একে একে পোলাও বেড়ে দিচ্ছিলেন। তো এরপর সবাইকে ডাকা হয়, একে একে সবাই আসে, হাতটা ধুয়ে সবাই বসে যায় লাঞ্চ করতে। সবাই আমাকে ডাকছিল যে মানে তুমিও চলে আসো। আমি বলতেছিলাম যে আপনার আগে একটু খাওয়া শুরু করেন, আমার ক্লিপ নিতে হবে। তো আলমাসকে সবাই জোর করে বেশি বেশি খাবার দিচ্ছিল, বলতেছিল আমি আর পারবো না। ওই দিক দিয়ে অপু ভাই আবার মজা নিচ্ছিল, বলতেছিল যে এবার বুঝবা আমিও এগুলো পার করে আসছি। তো লাঞ্চের পর সবাই আড্ডা দিতে বসে গেল, আর ওইদিকে অপু ভাইয়া যুক্তিতর্ক করছিল ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। বুঝাই যাচ্ছিল ভাইয়ার কথায় ভাইয়া মোটেও আর্জেন্টিনা না, অথচ আমার আব্বু আর্জেন্টিনা, আবার আলমাসও আর্জেন্টিনা। ওইদিকে আমার ভাইয়া কি জার্মানির সাপোর্টার। তো এখানে খুব ভালোভাবে যুক্তি দেওয়া হচ্ছে কেন আর্জেন্টিনা হারছে। আর ওইদিকে বাসায় ছিল 4টা পিচ্চি, সেই 4টা পিচ্চি মিলে পুরা বাসাটাকে মাথায় রাখছে। দেখতেই পাচ্ছ সবাই লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করছে। তারপর চলে আসে ডেজার্ট। এখানে অনেক রকমের মিষ্টি ছিল, দই ছিল। আলমাস আমাকে বলছিল যে এই লাড্ডুটা খুবই মজা, এটা খেয়ে দেখো। পরে আমি বলছিলাম যে না, তুমি খাও। আমি আবার এখানে একটা চকলেট লাড্ডু ছিল, তো এই চকলেট লাড্ডুটা একটু অন্যরকম, তো আমি বললাম যে এটা আমি ট্রাই করব। তো
তো এরপর সবাইকে টাটা বাই বাই দিয়ে আমি আর আলমাস 5:30টার পর বের হয়ে যাই, কারণ আমার ফ্রেন্ডদের সাথে 6টার দিকে দেখা করতে হবে। এই তো 6টার দিকে আমরা বুগিম্যানে পৌঁছে যাই এবং গিয়ে দেখি অলরেডি উর্মি, রিদি এবং সানিয়া চলে আসছে। তো ওরাও আমাদেরকে হাই দিচ্ছিল। আমি আর আলমাস যেহেতু মাত্র খেয়েই বের হয়েছে, আমাদের পেট টোটালি ভরা। আলমাস বলতেছিল আমরা কিছুই খাবো না, তোমরা অর্ডার দাও। তো এই তো চারপাশের ভিউটা। এরপর এখানে চলে আসে চিকেন স্যান্ডউইচ, তারপরে উইংস, ওয়েজেস, তারপরে সাব বার্গার এবং কোল্ড কফি। সত্যি বলতে বুগিম্যানে প্রাইস অনুযায়ী খাবার অনেক ভালো। আমার কাছে মনে হয়েছে খুবই রিজনেবল প্রাইসে অনেক ভালো কিছু পাওয়া যাচ্ছিল। বিশেষ করে স্যান্ডউইচটা খুবই মজা ছিল, ওয়েজেসটাও ভালো ছিল। কাশফিয়ার আসতে একটু লেট হয়, পরে কাশফিয়া চলে আসে এবং তারপর সবাই মিলে আমরা খুব 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 আড্ডা দিই। আসলে বিয়ের পরে এই প্রথম আমরা সবাই মিলে একটু ভালোভাবে বসছি। সত্যি বলতে সবাই যেহেতু বিজি থাকি, তো ওভাবে আসলে আমাদের দেখাও হয় না, অনেক দিন পর দেখা হলো। এরপর 8টার দিকে সবাই বলতেছে যে না, এখন একটু চা খাওয়া দরকার। তো পাশেই একটা নতুন দোকান হয়েছে, নাম হচ্ছে কারাক। সেখানে আমরা চলে যাই এবং ওখানে গিয়ে দেখি আমরা অনেক রকমের চা পাওয়া যাচ্ছে। তো পরে সেখান থেকে আমরা চা অর্ডার দিয়ে আবার কিছুক্ষণ আড্ডা দিই। বাইরে বৃষ্টি হওয়ার কারণে দিনটাও ঠান্ডা ছিল এবং আমরাও অনেক অনেক আড্ডা দিয়ে প্রায় 8:45টার দিকে আমরা উঠি। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। টাটা।